নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সারা দেশ জুড়ে চালু হতে চলেছে ভোটার কার্ড ভেরিফিকেশন সিস্টেম বা ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া। এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে থেকে চালু হতে পারে এবং এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে শো করাতে হবে বা এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া কেন করা হচ্ছে, এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া যখন এই ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যাবে তখন আপনাকে কোন কোন ডকুমেন্ট শো করতে হবে বা এখন থেকে আপনি কোন কোন ডকুমেন্টস গুলিকে রেডি করে নেবেন। আমার গতকাল একটি প্রতিবেদন আমি করেছিলাম এবং সেখানে আপনারা বহু মানুষ আমাকে কমেন্ট করেছেন, বহু সমস্যা নিয়ে আপনারা আমাকে কমেন্ট করেছেন, সেই সংক্রান্ত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা একটু বড় হবে তার কারণ আপনাদেরকে সমস্ত কিছু বিস্তারিতভাবে বুঝিয়ে বলতে একটু সময় লাগবে। প্রথমত, এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া কেনই বা শুরু করা হচ্ছে, নির্বাচন কমিশনের কি উদ্দেশ্য রয়েছে এই ভোটার কার্ড ভেরিফিকেশন করার, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ভোটার কার্ড ভেরিফিকেশন ওয়েস্ট বেঙ্গলে কবে থেকে শুরু হতে পারে বা চালু হতে পারে, এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন এবং এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে তখন আপনাকে কোন কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কাগজপত্রগুলিকে আপনাকে রেডি রাখতে হবে এবং তা আপনি কিভাবে সেই ডকুমেন্টগুলি কালেক্ট করবেন, কোন কোন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। একাধিক প্রশ্ন, একাধিক কোয়ারিজ, সবকিছুরই সমস্যার সমাধান হবে এই ভিডিওর মাধ্যমে। সমস্ত বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ প্রতিবেদন সবাইকে শেয়ার করে জানাতে সাহায্য করবেন। প্রথমে আপনাদেরকে ভোটার সার্ভিস পোর্টাল থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটি ফর্ম দেওয়া হয়েছে, যে ফর্মটা এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র বিহারের জন্য প্রযোজ্য। আমি আবারও বলছি, একটি ফর্ম আপনাদেরকে আমি দেখাবো অন স্ক্রিন, যে ফর্মটা এই মুহূর্তে শুধুমাত্র বিহারের জন্য প্রযোজ্য, কিন্তু প্রত্যেকটি স্টেটকে নির্দেশিকা দেওয়া হয়েছে, প্রত্যেকটি স্টেটের কাছে মেসেজ পাঠানো হয়েছে যে এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া বা এই যে ফর্মের কথা আপনাদেরকে বলবো একটু পরে, সেগুলো কিন্তু আপনাদের প্রত্যেককে পূরণ করতে হবে। ভোটার কার্ড হোল্ডার যারা রয়েছেন আপনাদের সবাইকে সেই ফর্মটি পূরণ করতে হবে এবং সেই ফর্মটি পূরণ করার সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তথ্য আপনাদেরকে দিতে হবে এবং সেই তথ্য আপনাকে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি দেবেন এবং আপনাকে একটি সেলফ ডিক্লারেশন, ওই ফর্মের একটি জায়গাতে সিগনেচার করা জায়গা থাকবে, সেখানে আপনাকে সিগনেচার করে সম্মতি দিতে হবে যে আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো দিচ্ছেন এই ভেরিফিকেশন সিস্টেমে, সেগুলো আপনি আপনার সজ্ঞানে, আপনার সুস্থ মস্তিষ্কে, সুস্থ চিন্তায় আপনি নিজে জেনে বুঝে দিচ্ছেন, এমনটা কিন্তু আপনাকে সেলফ ডিক্লারেশন যে ফর্মের কথা বলছি সেখানে আপনাকে সিগনেচার করতে হবে। তারপরে আমি আপনাদেরকে বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনারা হবেন, আপনারা আমাকে কমেন্ট করেছেন, সেগুলো নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছেন, তিনি প্রতিবাদ জানিয়েছেন, এটা নিয়ে তিনি সরব হচ্ছেন, তিনি এনআরসির কোনো চক্রান্ত আছে বলেও তিনি মনে করছেন, তিনার মন্তব্য আপনাদেরকে শোনাবো। অতএব সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার ইনফরমেশন আপনারা এই ভিডিওর মাধ্যমে ওয়ান বাই ওয়ান আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। প্রথমত আপনারা দেখুন সেই ডিক্লারেশন ফর্মটি অন স্ক্রিন। আপনাদেরকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার সার্ভিস পোর্টাল থেকে যে সেলফ ডিক্লারেশন বা সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন ফর্মের কথা বলা হচ্ছে সেটা আপনাদেরকে অন স্ক্রিন দেখাচ্ছি। দেখুন, এখানে ইংলিশ এবং হিন্দি দুটো ভাষাতে এই ফর্মটি রয়েছে এবং এখানে পরিষ্কার বিহারের কথা বলা হচ্ছে। এই মুহূর্তে বিহারে এটা প্রযোজ্য হয়েছে এবং এই কাজ চলছে এবং আর কিছুদিনের মধ্যে কিন্তু সমস্ত স্টেটে এই কাজ শুরু হবে, ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। আপনাদেরকে যদি এই ফর্মটাকে আমি ওপেন করে একটু দেখাই, এখানে কোন কোন তথ্য আপনাদেরকে দিতে হবে এবং সেই মর্মে আপনাদেরকে সিগনেচার করতে হবে, সবটা আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেবো। আপনারা মনোযোগ সহকারে শুনলেই কিন্তু সবটা বুঝে যাবেন। প্রথমত, আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডে যেভাবে আপনার নাম রয়েছে সেই নাম অনুযায়ী এখানে স্পেলিং করে সেই নামটা আপনাকে লিখতে হবে। অতএব ভোটারের নামটা ভোটার কার্ডে যেভাবে উল্লেখ রয়েছে সেই মতো করে নাম লিখবেন এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে যখন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই কাজটি চলবে এবং আপনাকে আপনার প্রপার অ্যাড্রেস দিতে হবে, আপনার ঠিকানা, যেটা আপনার ভোটার আইডি কার্ডে যে ঠিকানাটা উল্লেখ রয়েছে সেই ঠিকানাটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এবারে আপনার যে সিরিয়াল নাম্বার রয়েছে ভোটার তালিকায়, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এগুলো আপনি লিখবেন এবং আপনার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি
যেটা রয়েছে, যেটা আপনার বিধানসভার নেম যেটা রয়েছে, নাম রয়েছে, সেটা আপনি দেবেন এবং আপনার স্টেটের নাম দেবেন। এই কাজটা হচ্ছে ওপরের এই অংশটাতে আপনাকে করতে হবে, এবং একটা পাসপোর্ট সাইজ হচ্ছে কারেন্ট ফটো আপনাকে এখানে পেস্ট করতে হবে। মানে রিসেন্টলি আপনি কোনো এক ফটো তুলেছেন, সেই ফটোটা দিতে হবে, বেশি পুরনো ফটো হলে চলবে না। এবারে আপনার এখানে ডেট অফ বার্থ চাওয়া হচ্ছে, আপনার জন্ম তারিখ এখানে দেবেন, আপনার আধার নাম্বার দিতে হবে, ভোটার মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এখানে আপনার বাবা অথবা লিগ্যাল গার্ডিয়ান যিনি রয়েছেন তিনার নাম দিতে হবে, তিনার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে যদি থাকে তবে। এখানে ইফ অ্যাপ্লিকেবল লেখা আছে, অ্যাভেলেবল লেখা আছে, মানে যদি আপনার বাবা অথবা যাকে আপনি গার্ডিয়ান করতে চাইছেন তিনার যদি ভোটার কার্ড থাকে তবে এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, অথবা শুধু নাম দিলেই হবে। মায়ের ক্ষেত্রে একই রকম মাদার নেম দিতে হবে, ভোটার কার্ড যদি থাকে এখানে নাম্বার দিতে হবে। স্পাউস নেম, অতএব আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের নাম দিতে হবে এবং আপনার হাজব্যান্ডের এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, এবং আপনি যদি মেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ওয়াইফের নাম এবং ওয়াইফের এপিক নাম্বার এটা দিতে হবে। অতএব আপনাকে এই কাজগুলো উপরের ফর্মে এই অংশটা ফিল আপ করতে হবে। এবারে হচ্ছে আসল যে ব্যাপারটা, যেটাকে বলা হচ্ছে যে ডিক্লারেশন। আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন মানে কি। মানে হচ্ছে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটাকে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন। অতএব এই ফর্মটাতে আপনি সমস্ত তথ্য দেবেন, দিয়ে আপনি এখানে সিগনেচার করবেন, এটাকে বলা হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড করা। সিগনেচার করবেন এই মর্মে যে আপনি সমস্ত তথ্য ঠিকঠাক দিচ্ছেন। দেখুন এখানে ডিক্লারেশনে বলা হচ্ছে যে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ। তার মানে আপনি আপনার সজ্ঞানে সমস্ত জেনে বুঝেই আপনি এই ডিক্লারেশনটা দিচ্ছেন এবং সেই মর্মে আপনি সাইন করছেন বা সই করছেন, সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। এক নম্বরে যেটা বলা হচ্ছে, দেখুন এখানে বেশ কয়েকটি ক্রাইটেরিয়া রয়েছে ডেট অফ বার্থ অনুযায়ী, সেই ক্রাইটেরিয়া মেনেই আপনাকে আপনার ডকুমেন্টস গুলো দিতে হবে। সবার জন্য কিন্তু সমান ডকুমেন্টস নয়। যদি আপনার বয়স হয়ে থাকে, এখানে বলা হচ্ছে যে আই অ্যাম অ্যাবাভ 18 ইয়ার্স অফ এজ, অতএব আপনার 18 বছর প্লাস আপনার বয়স হয়েছে সেটা আপনি বলছেন। স্বাভাবিকভাবে ভোটার কার্ড 18 বছর বয়স না হলেই করা যায় না, সেক্ষেত্রে কিন্তু এটা ঠিক আছে, এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিচ্ছেন। এবং এখানে বলা হচ্ছে, এই পয়েন্টটাতে বলা হচ্ছে যে আই ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। এখানে বলা হচ্ছে যদি আপনার জন্ম তারিখ 1/7/1987 আগে যদি জন্ম হয় সেক্ষেত্রে আপনাকে প্রোভাইড করতে হবে এনি ডকুমেন্ট ফর সেলফ, অতএব নিজের পরিচয়পত্র একটা দিতে হবে এবং আপনার জন্মের প্রমাণপত্র, বার্থের প্রমাণপত্র, ডেট অফ বার্থের প্রমাণপত্র, অতএব বার্থ সার্টিফিকেট, অথবা আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানকার সার্টিফিকেট, অতএব জন্মের প্লেস, জন্ম যেখানে জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। এটা এক নম্বরে বলা হচ্ছে। এইটা তারাই দেবে যাদের 1/7/1987 আগে যাদের জন্ম হয়েছে তারা নিজের একটি পরিচয়পত্র দেবে এবং তার সঙ্গে সঙ্গে জন্ম সার্টিফিকেট বা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। 2 নম্বরে বলা হচ্ছে আই ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 থেকে 2/12/2004। অতএব 1/7/1987 পরে 2/12/2004 পর্যন্ত, এই তারিখ পর্যন্ত যাদের জন্ম হয়েছে, অতএব এই তারিখ থেকে এই তারিখের মধ্যে যাদের জন্ম হয়েছে সেক্ষেত্রে তাকে অবশ্যই দিতে হবে নিজের একটি পরিচয়পত্র, নিজের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণপত্র, এবং তার সঙ্গে সঙ্গে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট এবং অথবা জন্মের স্থানের প্রমাণপত্র। এখানে কিন্তু অথবা বলা হচ্ছে, দুটো নয়, জন্ম সার্টিফিকেট থাকলেই হবে, তাহলে আর জন্মস্থানের প্রমাণপত্র লাগবে না। যদি জন্মস্থানের প্রমাণপত্র লাগে সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হবে না। অতএব এখানে অথবা কথাটা কিন্তু বলা হচ্ছে। অতএব যাদের এই ডেট অফ বার্থের মধ্যে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো ডকুমেন্টস দিতে হবে। এবারে 3 নম্বরে আসবো, যদি কারোর জন্ম আই ওয়াজ বোর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, এখানে কিন্তু যা কিছুই বলা হচ্ছে যাদের ভারতবর্ষে যাদের জন্ম তাদের কথা বলা হচ্ছে, এখনো কিন্তু ভারতবর্ষের বাইরের কথা আসেনি। অতএব এখানে বলা হচ্ছে যে যাদের জন্ম 2/12/2004 পরে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে দিতে হবে নিজের একটি পরিচয়পত্র দিতে হবে, নিজের জন্ম সার্টিফিকেট বা জন্মের স্থানের প্রমাণপত্র দিতে হবে। 2 নম্বরে দিতে হবে বাবা, 3 নম্বরে দিতে হবে মা। অতএব বাবা এবং মায়ের জন্ম সার্টিফিকেট বা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। এবং 4 নম্বরে দিতে হবে, বলা হচ্ছে যদি কারোর প্যারেন্টস নট ইন্ডিয়ান, অতএব ভারতের যদি বাবা মা না হয়ে থাকে, অতএব ধরুন আপনি কোন একজন ব্যক্তি তিনি ভারতীয় কিন্তু তিনার বাবা মায়ের
নাগরিকত্ব ভারতে নেই, ভারতের বাইরে রয়েছে, তাহলে তিনার যদি নাগরিকত্ব ভারতের বাইরে হয়ে থাকে আর সন্তান যদি ভারতের হয়ে থাকে, তাহলে ভারতে এসে জন্মগ্রহণ করেছে সেই ব্যক্তি। অতএব তিনার বাবা মা যেহেতু ভারতের বাইরে নাগরিকত্ব রয়েছে, সেক্ষেত্রে তিনি যে ভারতে এসেছিলেন, এসেই সন্তানের জন্ম দিয়েছেন, সেই ক্ষেত্রে পাসপোর্ট এবং ভিসার ডকুমেন্ট, পাসপোর্ট এবং ভিসা দিতে হবে। যখন তিনি তার সন্তানকে জন্ম দিয়েছিলেন সেই সময়কার যে পাসপোর্ট ভিসা, পরের বা আগের পাসপোর্ট ভিসা হলে হবে না। তিনি যেহেতু ভারতে এসে সন্তান জন্ম দিয়েছেন, সেক্ষেত্রে তো সেই সময় তিনার সেই সময়কার পাসপোর্ট ভিসা নিশ্চয়ই ছিল, যেহেতু তিনার বাবা মা বিদেশে। অতএব এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু যার ডেট অফ বার্থ যেমন সেই অনুযায়ী তিনারা কিন্তু ডকুমেন্ট শো করবেন। অতএব এখানে যাই হোক না কেন, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় থাকছে যে আপনি যদি একজন ভোটার কার্ড হোল্ডার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্মস্থান অথবা জন্ম সার্টিফিকেট দিতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনার মা বাবার জন্মস্থান বা জন্ম সার্টিফিকেট দিতে হবে, জন্মস্থানের সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দিতে হবে। এটা কিন্তু এই তিনটে পয়েন্ট থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবারে আমরা এখানে আসব, যদি আপনি ইন্ডিয়ার বাইরে যদি আপনার জন্ম হয়ে থাকে, ধরুন আপনি জন্মগ্রহণ করেছেন ইন্ডিয়ার বাইরে, কিন্তু আপনি ভারতীয় কিন্তু ইন্ডিয়ার বাইরে গিয়ে আপনার জন্ম হয়েছে, সেক্ষেত্রে একটি বোর্ড রয়েছে বা একটি অথরিটি রয়েছে যারা কিনা ইন্ডিয়ার বাইরে যারা জন্মগ্রহণ করে তাদেরকে এই বার্থ সার্টিফিকেট প্রোভাইড করে, যেটার নাম হচ্ছে ইন্ডিয়া মিশন অ্যাব্রড। অতএব ভারতের বাইরে গিয়ে ভারতীয় যারা জন্মগ্রহণ করবে তাদের জন্য এই সংস্থা বা এই ডিপার্টমেন্ট থেকে, এটা গভর্নমেন্ট সংস্থা, এদের কাছ থেকে কিন্তু জন্ম সার্টিফিকেট ইস্যু হবে, অতএব সেটা দিতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে ধরুন বাইরের কোনো ব্যক্তি যিনি ইন্ডিয়ার বাইরে থেকে এসেছেন ইন্ডিয়াতে, এই পয়েন্টটাতে ইন্ডিয়াতে এসেছেন এবং ইন্ডিয়াতে তিনি নাগরিকত্ব চাইছেন, সেক্ষেত্রে তার নাগরিকত্বের সার্টিফিকেট শো করাতে হবে। এবং যদি কেউ ইন্ডিয়ার বাইরে নাগরিকত্ব চান, সেক্ষেত্রেও কিন্তু তাকে ডিক্লারেশন দিতে হবে যে আমি ইন্ডিয়ার মানুষ এবং আমি ইন্ডিয়ার বাইরেও নাগরিকত্ব আমার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে তিনাকে কিন্তু এখানে একটি ডিক্লারেশন দিতে হবে, এখানে এই টিক চিহ্ন দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ থাকছে। এবং আপনাদেরকে আরো চলে আসি এই নিচটাতে, যেখানে কয়েকটি প্রুফ বা ডকুমেন্টের কথা বলা হচ্ছে। এই যে ডকুমেন্ট বলা হচ্ছে যে এনি আইডেন্টিটি কার্ড, অতএব যে কোনো একটি আপনার পরিচয়পত্র দিতে হবে 1 নম্বরে, অথবা আপনাকে পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু বাই রেগুলার এমপ্লয়ি, অতএব আপনি যে সরকারি এমপ্লয়ি ছিলেন সেক্ষেত্রে আপনার পেনশন পাচ্ছেন তার সার্টিফিকেট, অথবা পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ, অতএব আপনি পেনশনভোগী, আপনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট থেকে পেনশন পাচ্ছেন বা স্টেট গভর্নমেন্টের আপনি পেনশন পান, সেক্ষেত্রে আপনার এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হতে পারে। তবে যেটা আপনি যদি পেনশন হোল্ডার হয়ে থাকেন তবেই, না হলে কিন্তু দরকার নেই। কিন্তু আপনাকে অবশ্যই একটি আইডেন্টিটি কার্ড আপনাকে শো করতে হবে, যেটা কিনা আপনার পরিচয়পত্র। আপনি 3 নম্বরে বলা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অতএব আপনাকে একটি জন্ম সার্টিফিকেট দিতে হবে, যেটা কিনা বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য যাদের অথরাইজেশন রয়েছে বা যারা বার্থ সার্টিফিকেট দিতে পারবেন এমন জায়গা থেকে, সরকারি পারমিশন রয়েছে এমন জায়গা থেকে আপনাকে বার্থ সার্টিফিকেট নিতে হবে। 4 নম্বরে পাসপোর্ট সাইজ, যদি আপনার পাসপোর্ট যদি থাকে সেটা আপনাকে দিতে হবে। এবারে হচ্ছে ম্যাট্রিকুলেশন বা এডুকেশন সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে। এসসি এসটি ওবিসি আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে দিতে হবে। এইগুলো কিন্তু চাওয়া হচ্ছে। অতএব এখানে যে মূল বিষয়টা যেটা দাঁড়ালো, যেটা এই ভোটার কার্ড ভেরিফিকেশন যে প্রক্রিয়াটা চলছে এবং হয়তো আর কিছুদিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে চালু হয়ে যাবে, আপনাদের জন্য মূলত এখানে যে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আপনার জন্ম সার্টিফিকেট এবং আপনার বাবা মায়ের জন্ম সার্টিফিকেট অথবা জন্ম স্থানের প্রমাণপত্র, এই দুটো মূলত সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া যারা ভারতে বাইরের থেকে, অতএব অন্য কোনো দেশ থেকে ভারতে এসে যারা ভোটার কার্ড করেছে, ভারতে যারা নাগরিকত্ব নিয়েছে, যারা ভারতে থেকে বিদেশে গিয়ে যারা থাকছে নাগরিকত্ব ভারতের, তারা বাইরে গিয়েও নাগরিকত্ব চায়, এমন ব্যক্তিত্ব যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই কাজটি বা এই যে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এই মুহূর্তে আপনারা অনেকেই বলছেন যে আমরা ভারতীয়,
এরকম প্রচুর মানুষ রয়েছেন যারা অরিজিনালি ভারতীয়, কিন্তু তাদের বাবা মায়ের মানে যে সালের কথা উল্লেখ করা হচ্ছে 1987 সালের আগে তাদের বাবা মায়ের কিন্তু জন্ম সার্টিফিকেট বা জন্ম স্থানের প্রমাণপত্র বহু মানুষের মানে কোটি কোটি মানুষের কিন্তু এই সমস্যায় সম্মুখীন হতে হবে। সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখছেনও, আমার গতকালের একটি ভিডিওতে লিখেছেন। তবে এই সংক্রান্ত নিশ্চয়ই কিছু একটা আপডেট আসবে, নিশ্চয়ই কিছু একটা সলিউশন আসবে, যে যাদের পুরনো, যাদের আগে যখন একটা সময় বার্থ সার্টিফিকেট দেওয়া হতো না, বার্থ সার্টিফিকেট সিস্টেমটা ছিল না, তখন তারা কিভাবে, তখনকার যারা জন্মগ্রহণ করেছেন, যারা ভোটার এই ভারতের ভোটার, যাদের ভোটার কার্ড রয়েছে, তারা কিভাবে জন্ম সার্টিফিকেট কালেক্ট করবেন, কি প্রসেস রয়েছে, সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে আমরা সমস্ত কিছু জানতে পারবো। সেরকম নিশ্চয়ই কিছু তো একটা সলিউশন বেরোবে, কারণ এই জন্ম সার্টিফিকেট সমস্যাটা কিন্তু বহু মানুষের রয়েছে, যারা ভারতীয়, অরিজিনালি ভারতীয়, তাদের অনেকের মধ্যে জন্ম সার্টিফিকেট নেই। এটা আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন। ফর্মটি নিয়ে আমি আপনাদেরকে যেভাবে এক্সপ্লেন করেছি, আপনারা আশা করি সমস্ত কিছু ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখানে আপনাদেরকে আরো একটু বোঝার সুবিধার্থে আমি আরো একটুখানি বলে রাখি যে ভারতীয় নির্বাচন কমিশন 6টি গুরুত্বপূর্ণ নথির কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রথমত, যারা নতুন করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে চাইবে তাদেরকে অবশ্যই দিতে হবে নাগরিকত্বের প্রমাণ, এটা 1 নম্বর। 2 নম্বরে বলা হচ্ছে যে সকলকে দিতে হবে নাগরিকত্বের সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন, অতএব যে ফর্মটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেই ফর্মটাকে বলা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনাকে সিগনেচার করতে হবে যে আপনি সুস্থভাবে, সুস্থ মস্তিষ্কে, সজ্ঞানে সবটা জেনে বুঝে আপনি সই করছেন এবং সমস্ত ডকুমেন্টস আপনার সঠিক রয়েছে। 2003 সালে ভোটার তালিকায় নাম ছিল না যাদের, তাদের দিতে হবে জন্মস্থানের প্রমাণপত্র। অতএব 2003 সালে যাদের ভোটার তালিকায় নাম যারা তুলতে পারেনি, ওই সালে 2003 সালটাকে বিশেষ করে কিন্তু একটা মেনশন করা হচ্ছে, ওই সালে যাদের ভোটার তালিকায় ভোটার কার্ড হয়েছিল, যারা ভোটারের জন্য অ্যাপ্লাই করেছিল ভোটার কার্ডের জন্য এবং যাদের কার্ড হয়েছিল, এই 2003 সালটাকে মেনশন করা হচ্ছে। এই সালে যাদের ভোটার কার্ড হয়েছে তাদেরকে অবশ্যই জন্মস্থান, অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছেন আপনি, তার হচ্ছে জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। 4 নম্বরে বলা হচ্ছে যে 1 জুলাই 1987 সালের আগে যাদের জন্ম, 1 জুলাই 1987 সালের আগে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানের পরিচয়পত্র বা প্রমাণপত্র, জন্মস্থানের প্রমাণপত্র বা নথি দিতে হবে। 5 নম্বরে বলা হচ্ছে যে 1 জুলাই 1987 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের নিজেদের পরিচয়পত্র দিতে হবে, নিজেদের জন্ম সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র বা জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তিনার বাবা মায়েরও একইভাবে জন্ম সার্টিফিকেট এবং জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে। 6 নম্বরে বলা হচ্ছে 2রা ডিসেম্বর 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদেরকে অবশ্যই 5 নম্বর পয়েন্টে আমি যেটা বলেছিলাম যে 1 জুলাই 1987 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের যেমন পরিচয়পত্র দিতে হবে, জন্ম এবং জন্মস্থানের প্রমাণপত্র দিতে হবে, মা বাবার জন্মস্থানের এবং জন্মের প্রমাণপত্র দিতে হবে। ঠিক একইভাবে 2রা ডিসেম্বর 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদেরও কিন্তু একইভাবে সেম ডকুমেন্টস দিতে হবে। এটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একদম ক্লিয়ারলি জানানো হয়েছে এবং এই মুহূর্তে এটা বিহারে চালু হয়েছে। বিহারে অলরেডি ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে এবং ধীরে ধীরে সমস্ত রাজ্যে কিন্তু এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া ধীরে ধীরে কিন্তু চালু হয়ে যাবে এবং এটা অনলাইন প্রসেস। আপনারা নিজেদের বাড়িতে বসে নিজেদের স্মার্টফোনের মাধ্যমে আপনারা এই ডিক্লারেশন ফর্মটি অনলাইনে সাবমিট করতে পারবেন, এমনটাও জানানো হচ্ছে।